আর বেলা 12টায় আমি অয়ন, বেলা 12টা থেকে 1টা সময় হলো বেআইনি অবৈধ কাজ, বিভিন্ন ধরনের ঘটনা, আপনার জেলার সমস্যা সমস্ত কিছু তুলে ধরা। এই চেয়ারে বসা, অনেক দিন পর বলছি, এই চেয়ারে বসা আমার কাজ নয়। এই চেয়ারে যারা বসেন তাদের কাছে আপনার সমস্যা তুলে ধরা, তাদের কাছে জবাব চাওয়াই আমার কাজ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে খবরগুলো তুলে ধরবো তা দেখাচ্ছি। ড্রেনে জলে দুধ, জানেন কত লিটার দুধ জলে গেছে? জানাবো। কোথাকার ঘটনা তাও জানাবো। শিশুরা দুধ পায় না আর সেই দুধ জলে। নয়নজুলি লোপাট নতুন নয়। নয়নজুলি লোপাট এর আগে বহুবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় দেখিয়েছি। এবার দেখাবো ধূপগুড়ি। রাস্তায় নরক যন্ত্রণা আবার দেখাবো কোথাকার, কিন্তু সেই নরক যন্ত্রণা খবরের জেরেও দেখাবো। নরক যন্ত্রণা মিটতে চলেছে মানুষের। আর রক্ষকই ভক্ষক, একজন সাব ইন্সপেক্টর, তার কত বড় সাহস দেখুন, কি বড় সাহস সেই সাব ইন্সপেক্টরের। এতদিন কনস্টেবলের দেখাচ্ছিলাম, এখন দেখাবো সাব ইন্সপেক্টরের। প্রথমেই বহরমপুরের ভাগীরথী মিল্ক ইউনিয়ন রয়েছে। মিল্ক, ভাগীরথী দুধ, ভাগীরথী ঘি বিখ্যাত। সেখানে দেখুন একটা ছবি দেখুন। দেখছেন পাইপে করে গল গল করে কি যাচ্ছে বলুন তো? জল নয়, এটা দুধ। 4 মাসে নাকি 14,25,230 লিটার জল, দুধ এইভাবে, মানে জলই তো যায় কিন্তু দুধ চলে গেছে এইভাবে। হ্যাঁ, কি অভিযোগ দেখুন, বিরাট বড় অভিযোগ। ভাবতে পারছেন যে দুধ শিশুদের জন্য, প্রসূতির জন্য, বড় মানুষদের জন্য খুবই প্রয়োজন, ক্যালসিয়ামের জন্য, সেই দুধ বয়ে চলেছে পাইপ দিয়ে। কত? 14,24,230 লিটার এই ড্রেন দিয়ে নাকি 4 মাসে বের করে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি অভিযোগ বলো তো? এটা তো ভয়াবহ অভিযোগ। কেন ড্রেন দিয়ে ফেলা হচ্ছে? দেখো, একদম ভয়ঙ্কর অভিযোগ। এই গত 4 মাসে প্রায় 14,50,000 লিটার দুধ ফেলে দেওয়া হয়েছে বলে কিন্তু অভিযোগ করছেন স্বয়ং ভাগীরথী শিল্প যে মিল্ক ইউনিয়নের সমবায় সমিতি আছে, তাদের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই অভিযোগ করছেন এবং তারা আশঙ্কা করছেন এই যে শিল্পবিহীন মুর্শিদাবাদ জেলায় একমাত্র তোমার ধুঁকতে থাকায় এই একটাই ভাগীরথী মিল্ক ইউনিয়ন সমবায় সমিতি আছে, যেখানে প্রায় 1 লক্ষ গোপালক এই সমবায় সমিতির সঙ্গে যুক্ত, তাদের রুজি রোজগারের সঙ্গে যুক্ত। সেটাকে তোমার পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়ার জন্য এবং বেসরকারীকরণের হাত করে দেওয়ার জন্যই কিন্তু এই প্রচেষ্টা বলে কিন্তু তারা সরাসরি অভিযোগ করেছেন। এবং তাদের অভিযোগ, সাধারণত তোমার বিভিন্ন সমবায় সমিতি থেকে দুধ এসে সেটা ভাগীরথী মিল্ক ইউনিয়নে জমা হয় এবং তারপর তাছাড়াও এই যে যারা তোমার উদ্যোস্ত আধিকারিকরা রয়েছেন তারা আরো বাইরে থেকে দুধ কিনছে এবং সেই দুধটাকেই তারপর ফেলে দেওয়া হচ্ছে বলে কেন ফেলে দেওয়া হচ্ছে? কেন? কারণ কি? ফেলে দেওয়ার কারণ কি? প্রথমে অভিযোগকারীদের বক্তব্য শোনাবো। ভাগীরথী মিল্ক ইউনিয়নটা হচ্ছে রাজ্যের মধ্যে সেরা। ও প্রতিদিন হাজার লিটার, গতকালকে পড়েছে 17,000 লিটার, আজকেও পড়ছে। আপনারা যান, দেখতে পাবেন। সুপরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই শিল্পটাকে রুগ্ন শিল্পে পরিণত করা, না হলে পাবলিক সংস্থাকে বেচে দেওয়া, যেমন মেট্রো ডেয়ারি, মাদার ডেয়ারিকে বেচে দিয়েছে। এইখানে লক্ষ লক্ষ লিটার দুধ ফেলা হয়েছে, অথচ চাষির দুধ নেওয়া হচ্ছে না, অথচ বি সমিতির ব্যবসায়িকের দুধ লাখ লাখ লিটার এখানে ছানার জল ঢুকছে ব্যবসায়িকদের দুধের, ফেলে দিচ্ছে। এটা বদমাশি। মুর্শিদাবাদ জেলার 1 লক্ষ উৎপাদক আছে, তাদের এই জিনিসটাকে নষ্ট করার চক্রান্ত। প্রণবের কাছে যাব। প্রণব, কাদের বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল তো এখন ইউনিয়নে রয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। তাহলে তারা কি বলছে? কেন এইভাবে? তাদের কি একবারও বিবেকে লাগছে না? শুধুমাত্র বেসরকারীকরণের জন্য এইভাবে গ্যালন গ্যালন দুধ ফেলে দেওয়া হচ্ছে।
দেখো এই সমবায় সমিতি তোমার নির্বাচন প্রায় 8 থেকে 9 বছর ধরে কিন্তু হয়নি। এখন যিনি দায়িত্বে রয়েছেন এমডি হিসাবে বিজয় অধিকারী, তার কাছে কিন্তু আমরাও গিয়েছিলাম এবং তিনি কিন্তু অস্বীকার করলেও স্বীকার করে নিয়েছেন যে দুধ, তিনি বলেছেন স্কিম দুধটা ফেলে নেওয়া হয়, অর্থাৎ ফ্যাটটা তুলে নিয়ে তারপর সেই দুধটা। তার কর্মচারীদের অভিযোগ, যদি ফ্যাটটা তুলে নেওয়া হয়, লো ফ্যাটের দুধের কিন্তু চাহিদা রয়েছে এবং ভাগীরথীতে একসময় এই লো ফ্যাটের দুধের কিন্তু ভীষণ চাহিদা ছিল, সেটা কিন্তু প্রোডাকশন করা হচ্ছে না। আর যদি সেটাই হয় তাহলে মেশিনে সাধারণত দুধ থেকে 2% থেকে 3%-এর বেশি তোমার ফ্যাট ওঠে না, তাহলে সেই দুধটা রীতিমতনভাবে বাজারে চাহিদা রয়েছে, সেটাই বা বিক্রি কেন হচ্ছে না? কিন্তু সে ব্যাপারে কিন্তু কোনো রকম সদুত্তর দিতে পারেননি যিনি এমডি রয়েছেন ডক্টর বিজয় অধিকারী, তিনি কিন্তু সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। সদুত্তর দিতে পারবেন না, কিন্তু এইভাবে ফ্যাটের দুধ কখনো 14 লক্ষ 230 লিটার, 25,000 লিটার এইরকম ভাবে প্রতিদিন 14,000 লিটার করে ফেলা যায়, কখনো ফেলা যায়। ভাগীরথীর ঘিও হচ্ছে বিখ্যাত। অধীর রঞ্জন চৌধুরী, যার দাপট ছিল একসময় ভাগীরথী মিল্ক ইউনিয়নে, তিনি কি বলছেন এবং বিজেপি কি বলছে দেখুন। বাচ্চারা দুধ পায় না, মায়েরা দুধ পায় না, শুধু বেসরকারি হাতে ভাগীরথী মিল্ক ইউনিয়নকে তুলে দেওয়ার জন্য দিদি আজ 14,54,200 লিটার দুধ মাত্র 4 মাসে ড্রেনে ফেলে দিয়ে শিল্প তৈরি করলেন। বাঙালি শিল্পগুলোকে রুগ্ন করে প্রাইভেটাইজেশন করবার যে একটা চক্রান্ত, এটা শিল্পের খুন। অর্থাৎ ভাগীরথী ডেয়ারি মিল, যেখানে লক্ষ লক্ষ হাজার হাজার দুগ্ধ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে, এখানে তাদেরকে গলা টিপে হত্যার নামান্তরের শিকার হচ্ছেন আজকেই তৃণমূল কংগ্রেসের নেতারা। আর এই ভাগীরথী মিল্কের ম্যানেজিং ডিরেক্টর, তিনি তো অভিযোগ অস্বীকার করবেনই। দেখুন, বাজারে হঠাৎ করে দুধের যোগানটা এই বছর এতটাই বেশি হয়ে গেছে ফ্লাশে, যার ফলে আমাদের যা ক্যাপাসিটি তার বাইরে দুধ আসতে শুরু করেছে। সেটাকেই আমরা এখন একটু সাময়িক একটা কন্ট্রোল করে আমরা এটাকে চেষ্টা করছি ঠিক জায়গায় নিয়ে আসার। এখন গিয়ে যে দুধের পরিমাণটা বেশি হওয়ার জন্য ঘিটা বেশি হচ্ছে, স্কিম মিল্কটা বেশি হচ্ছে, সেই কারণেই স্কিম মিল্কটা আমাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। সেটাই মানে বলা হচ্ছে যে স্কিম মিল্কটা ড্রেন হয়ে যাচ্ছে।